বলতে মার পারতেন? ভুলটা আমি আপনাকে মূল ভুলটা বলি, সেটা হলো যে মা, আমার ওয়াইফ কিছু বললে মা চুপ থাকতে পারে না। এটাই সব থেকে বড় এটাই ভুল। সব থেকে বড় সমস্যা। আর এই চুপ থাকতে পারে না, এই জন্য আমার মানে আমার ওয়াইফের সাথে আর মার সাথে একটা সিঙ্কেট তৈরি হয়। হাই রে হতভাগী মা। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমিনা বেগমের প্রথম সন্তান আসাদ সাহেবের সাথে। এখন আমরা কথা বলবো ওনার দ্বিতীয় সন্তান আজানের সাথে। কেমন আছেন আজান? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আপনার মায়ের তিনজন সন্তান, আসাদ, আজাদ এবং টুনটুনি, তিনজনই আপনার এস্টাবলিশ। তো আমার প্রশ্ন, এর পরেও মা কেন বৃদ্ধাশ্রমে? আসলে ম্যাডাম, এটার জন্য আমি আমার বড় ভাইকে দায়ী করবো না, কারণ হিসাবটা বরাবর। আর আমি আমার বড় ভাইয়ের দোষ না বলে আমি আমার ব্যর্থতার কথা বলছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার মাকে আমাদের কাছে রাখার, বাট সেটাতে আমরা ব্যর্থ হয়েছি, আমি ব্যর্থ হয়েছি। আপনি ব্যর্থ হয়েছেন, জি। স্বীকার করছেন, জি। কিন্তু সেই ব্যর্থতাগুলো কি কি ছিল? ব্যর্থতাগুলো কি কি ছিল? আসলে ম্যাডাম, ব্যর্থতা ছিল আমার, ঠিক আছে, কিন্তু আমার মারও একটু সমস্যা ছিল। সেটা হলো আমার স্ত্রীর সাথে আমার মার মানে মন মালিন্য হতো না, তারা অ্যাডজাস্ট করতে পারতেছিল না। তো মা অ্যাডজাস্ট করতে পারতেছিল না স্ত্রীর সাথে। এখন আমি স্ত্রীটা শুনবো না মারটা শুনবো, মানে এটা নিয়ে আমি একটু টেনশনের ভিতরে ছিলাম। তো এর জন্য চিন্তা করলাম মা আর কতদিন বাঁচবে, মার তো বয়স হয়েই গেছে। এই জন্য মাকে বৃদ্ধাশ্রমে রাখানোর মানে সিদ্ধান্তটাতেই আমি আর কি সায় দিলাম। বিষয়টা হলো এমন যে আমাদের স্ত্রীর প্রতি সম্মান খুব জরুরি। কারণ একজন মেয়ে, সে একটি নতুন পরিবারে আসছে, নতুন মানুষদের মাঝে থাকছে, তাকে অবশ্যই আমাদের টেক কেয়ার করতে হবে, না হলে সেটা হবে অমানবিক। কিন্তু মা, আপনার মা আপনাদেরকে যেভাবে মানুষ করেছেন সেই গল্প কিন্তু আমরা শুনেছি। তো সেই মায়ের বয়স হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, এত সহজ ছিল ভাই? তো আমার তো মানে এরকম না যে আমি অফিস টফিস ফেলে যে আমার মার পিছনে ফলো রাখবো, বা আমরা মার পিছনে বডিগার্ডের মতো লেগে থাকবো বা ফলো রাখবো, এরকম টাইপের তো আমাদের সম্ভব না। আমাদের যার যার একটা পার্সোনাল লাইফ আছে। আমি তো আমারও তো ইচ্ছা আছে যে আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু মা থাকলে তো আমি আমার স্ত্রী থেকে ভালো ব্যবহার পাচ্ছি না। পাচ্ছেন না? না। আপনি কি নিজে কখনো চেষ্টা করেছেন আপনার স্ত্রীকে বোঝাতে আপনার মা কেমন মানুষটি? আসলে স্ত্রীকে বুঝাবো কি, আমি তো দেখতেছি যে মানে বড় ভাইয়ের সাথে মা ওরকম মানে হয়তো মার কোনো সমস্যা আছে, এই জন্য আমার স্ত্রীর সাথে মিলতেছে না, বড় ভাইয়ের স্ত্রীর সাথে মানে আমার ভাবির সাথে মিলতেছে না। এই জন্য আমি ওটা নিয়ে এত জাস্টিফাই করতে যাইনি। হয়তো মাকে তো আপনাদেরই বেশি চেনার কথা ছিল। যাই হোক, আপনার বড় ভাই বলছিল যে আপনি তার অর্থ যথেষ্ট পরিমাণে উড়িয়েছেন। তার অর্থ আমি যথেষ্ট পরিমাণে উড়িয়েছি, মানে তার তার অর্থ আমি উড়াবো কেন? আমি সুতরাং আপনারও দায়িত্ব ছিল যে মায়ের প্রতি, মানে আপনার মাকে কাছে রেখে মায়ের ওই সেবা যত্নটা করা। কারণ আপনি তো বড় ভাই যে অর্থটা পাঠিয়েছে সেটা দিয়ে পড়াশোনা করেছেন, আপনার নিজের সকল প্রকার শখ মিটিয়েছেন, তাহলে আপনি কেন মায়ের দায়িত্বটা নিলেন না? উনি তো কষ্ট করেই টাকাটা পাঠিয়েছেন। আসলে ম্যাডাম, আপনাদের স্টুডিওতে আসছি, অবশ্যই আপনাদের স্টুডিওতে হলো অপ্রিয় সত্য, মানে সব ধরনের সত্য কথা এখানে বলতে হবে। আমরা তাই চাইবো। হ্যাঁ, সেটাই বলতেছি যে আমার ভাই যে বিদেশে গেছে, বা এই যে আপনি বললেন যে আমার ভাইটা বলছে যে টাকা পাঠাইছে, আমি সেই টাকাতে পড়ালেখা করছি। আমার ভাই যে বিদেশে গেছে সেই টাকাটা সে কোথায় পেলো? মায়ের কাছ থেকে পেয়ে। তাহলে সেই টাকাটা যেহেতু মায়ের কাছ থেকে সে পাইছে, জি। তাহলে সেই টাকার প্রতি কি আমার হক ছিল না? আমি কি সেই টাকার মানে অংশীদার ছিলাম না? অবশ্যই ছিল। তাহলে আমার ভাই সেই টাকা নিয়ে বিদেশে গেল, সে এখন সেই টাকায় বিদেশে যে সে এখন স্টাবলিশ হয়ে সে যদি এখন বলে যে আমি ছোট ভাইকে টাকা দিচ্ছি, ও দেখুক মাকে, মানে সেই কি এখন মানে টাকাওয়ালা হয়ে গেছে? টাকা তো আমিও আমি দিই আমার বড় ভাইকে টাকা, সে রাখুক মাকে। মায়ের টাকা নিয়ে বড় ভাই বিদেশে গেছে ঠিকই, কিন্তু সে টাকা তো আবার কোনো না কোনো ভাবে ব্যাকই করেছে আপনাদের জন্য, আপনাদের বড় হওয়ার তাহলে পেছনে। সেটা যেহেতু এখানে বললো যে আমার টাকা, উনি তো বলছে আমার ওনার টাকা, উনি তো বলে না যে মার টাকা আমি বিদেশে গেছি, আমি মানে ইনকাম করে পাঠিয়েছি, সেটা ওরা খরচ করছে। উনি বলছেন কিন্তু ওনার টাকা আমি খরচ করছি, আপনি বললেন। তো ওনার টাকা আসলো কোথা থেকে? বা উনি যে বিদেশ গেল তাহলে সেই টাকাটা আসলো কোথা থেকে? দুই ভাইয়ের রেষারেষি বা এই ইগো প্রবলেমের মধ্যে কি মা পড়ে গেল ভাই? না, আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যে আমি আমি যতটুকু মনে করি যে আমাদের মায়ের ভিতরে একটু প্রবলেম আছে। আর আর তার থেকে সবচেয়ে বড় কথা হলো মার বয়স আর কতটুকু, বয়স তো বেশি নেই। মা কদিন পরে এমনিতেই মরে যাবে। তো এই বয়সে আর মাকে রেখে আমরা অশান্তি কেন করবো আমাদের সংসারে? এই মা কিছুদিন পরে মরে যাবে, তাকে নিয়ে তো সংসারে অশান্তি করার কোনো প্রয়োজন নেই। তাই আমি ভাবলাম যে ভাইয়ের সাথে ঠিক আছে বৃদ্ধাশ্রমে দিয়ে আসুক। আপনি তো মার ডেথ সার্টিফিকেট লিখে ফেলছেন আজান।
খুবই, এটা আমার কাছে একটু অপ্রিয় হয়ে গেল, সত্য, তবে অপ্রিয় হয়ে গেল। আচ্ছা, আপনি এবং আপনার বড় ভাই দুজনেরই একটা কমন শব্দ শুনলাম দুজনের কাছ থেকে, সেটা হলো মায়ের সমস্যা। আপনি কি আমাকে একটু স্পেসিফিক করে বলতে পারবেন মায়ের সমস্যাগুলো কি কি? মায়ের সমস্যাগুলো কি কি আসলে? আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি ম্যাম। জি। ছেলেদের মা হুম হুম। তাদের ছেলের বউকে কেন নিজের মেয়ে মনে করতে পারে না, বলতে পারেন আপনি? নিজের মেয়ে অবশ্যই মনে করে, না, নিজের কিন্তু মেয়ে মনে বুঝতে একটু সময় লাগে। বুঝ- নিজের কন্যা সন্তানকে যখন মা ছোট থেকে একদম জন্মের পর থেকে বড় করে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠায়, যতটা সময় পাই সেই সময়টা তো আসলে নিজের পুত্রের স্ত্রীর ক্ষেত্রে পায় না। সুতরাং মাকে তো সময় দিতে হবে ওই মেয়েটাকে বুঝতে। একটা অন্য একটা ফ্যামিলির মেয়ে আমার ফ্যামিলিতে এসে আমার মাকে মা বলতেছে, বাবাকে বাবা বলতেছে। হুম হুম। আমাদের বাবা নাই, but আমাদের সম্পর্কের হ্যাঁ, জায়গাটাই তো এমন। হ্যাঁ, কিন্তু এই, আমার মা আমার স্ত্রীর সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। অনেক ঝগড়া করেছে? হ্যাঁ, অনেক ঝগড়া, যেটা হচ্ছে নিত্য। আর এটা আমি আপনার মা ঝগড়া করতো আপনার স্ত্রীর সাথে? দেখেন, একা তো আর তালি বাজে না, আচ্ছা। তালি বাজতে হলে দুই হাতির লাগে। এখন আমার স্ত্রী, আমরা দুজনই কিন্তু জব করি, আমার মা বাসায় থাকে। তাহলে আমরা যেহেতু দুজন জব করি, তো আমার স্ত্রী যদি রাগ হয়ে কিছু বলে, সেটা আমার মা চুপচাপ হজম করলেই হয়। হজম করে না? না, সে তো হজম করতেছে না, সে বাসায় থাকতেছে, বসে বসে খাচ্ছে, সে আমার স্ত্রীর কোনো কথা হজম করতে পারতেছে না। আপনার মা যে আপনার স্ত্রীর জন্য আপনাদের জন্য রান্না করতো, তখন আপনার কেন মনে হয়নি যে মায়ের হাতে রান্না খাবো না, একজন মানে গৃহকর্মী বা গৃহ পরিচারিকাকে অ্যাপয়েন্ট করি? না, সে তো বাসায় অবসর, মানে সে তো বাসায় বসে বসে খাচ্ছে। তাহলে সে বসে বসে যেহেতু খাচ্ছে, তার দ্বারা যদি আমাদের দু চার টাকা সেভ হয়, সেটা তো খারাপ না। সে আমাদের খাক, বসে বসে খাক, আমাদের জন্য রান্না বান্না করুক। আপনি ছোট ছেলে না? জি, আপনি বুয়েটে পড়েছেন? জি। বা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি ছোট ছেলে। কারণ কিছু কিছু জায়গায় কেন যেন আমার মনে হচ্ছে যে একদম ছোটরা যেমন একটু নির্বোধ হয়, একটু চাইল্ডিশ কথাবার্তা বলে, আপনি ঠিক তেমনটাই বলছেন। আবার ঠিক তার উল্টো, যে আপনি বুয়েটে অবশ্য পড়াশোনা